2025 সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে পাসের মতে বলা হয়, পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণীর সর্বমোট 24 মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না। শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য নির্ধারিত যে টাকা, এর অতিরিক্ত কোনো টাকা শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করতে পারবে না। তো এরকম যদি কোনো অভিযোগ থাকে, সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকলে আমরা অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিজ্ঞপ্তির পাশের চোয়াতে আরও বলা হয়, এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি এর অতিরিক্ত ফি কোনোভাবেই আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই টাকার ব্যাপারে তারা কোনো রসিদ দিচ্ছে না, তারা তাদের নিজস্ব কাগজে লিখে রাখে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে খায়। এটা গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে শহর এলাকায় একই অবস্থা। কোচিংকে বাধ্যতামূলক করে এই সব প্রতিষ্ঠান অতিরিক্ত 1 থেকে 1,500 টাকা নেয়, যা এক প্রকার চাঁদাবাজির শামিল। ডিসেম্বর থেকে এসএসসি পর্যন্ত মাসের বেতন, পাশের দায়িত্ব, ক্লাসের দায়িত্ব, প্রেক্ষাপট, বিভিন্ন ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে গোজামিল পাকিয়ে একজন শিক্ষার্থী ও অভিভাবককে বোঝায় এই অতিরিক্ত টাকা দেওয়া তাদের জন্য খরচ। যদি কোনো শিক্ষার্থী এর প্রতিবাদ করে এই সব ভণ্ড শিক্ষকদের কাছ থেকে হেনস্থার শিকার হতে হবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। দুঃখের বিষয়, কিছু কিছু মাদ্রাসাও রয়েছে যেখানে শিক্ষার্থীরা দিন শিখতে যায়, সেই মাদ্রাসাগুলোও এর ব্যতিক্রম নয়। আজ এই সব অন্যায়ের সাথে শিক্ষার্থীরা আপোষ করছে, মানে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অন্যায়ের চর্চা করছে। শুধু এই নয়, আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। জুলাই আন্দোলনে বাংলাদেশকে চাঁদাবাজি অনিয়ম থেকে রক্ষা করার জন্য কত যে ছাত্র প্রাণ দিল, তাদের 5 পয়সার মূল্য এদের কাছে নেই। এইসব শহীদ ভাইদের কথা স্মরণ করে আপনাদের পক্ষে যেভাবে সম্ভব হয় এইসব দুর্নীতি থেকে মুক্ত থাকুন এবং আওয়াজ তুলুন। বলো বীর, বলো উন্নত মমস্বী।